পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থেকে হাতিয়ে নেন শত কোটি টাকা। এই অভিযোগে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। জানা যায় প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে গড়েছেন বিপুল সম্পদ। অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক তিনি। রাজধানী ও নিজ গ্রামের বাড়িতে রয়েছে আলিশান ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য স্বীকার করেছেন। তবে সিআইডি কর্মকর্তাদের ধারণা আরও সম্পদ রয়েছে তার। বিস্তারিত জানাচ্ছেন রুষা সুর। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে সোমবার রাজধানীর শেওড়াপাড়া ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এছাড়াও গ্রেপ্তার করা হয় পিএসসির 2 জন উপপরিচালক, 1 জন সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। মঙ্গলবার পল্টন থানায় সরকারি কর্ম কমিশন আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। মঙ্গলবার মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা রোডে গিয়ে জানা যায়, বিসমিল্লাহ টাওয়ার নামের একটি 9তলা ভবনে সপরিবারে থাকেন আবেদ আলী। ওই বাড়ির 5ম তলার একটি ফ্ল্যাটে 2 ছেলে, 1 মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন তিনি। সূত্রে জানা যায়, ভবনটিতে 5টি ফ্ল্যাট ছিল আবেদ আলীর। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের জানান, শেওড়াপাড়া ভবনটির 5ম তলায় 2টি ও 4র্থ তলায় 1টি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়ায় তার একটি 6তলা বাড়ি রয়েছে। ব্যাংকে তার নগদ টাকা রয়েছে। তিনি আরও জানান, 2023 সালের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর পদে 3100 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। তার বাড়ি মাদারীপুরে, তবে তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের। 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। সম্প্রতি তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। এই নির্বাচনের তফসিল এখনো হয়নি, তবে তিনি প্রার্থী হতে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছিলেন। রুষা সুর, কালবেলা।